দীর্ঘ 14 বছর আন্দোলনের পর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি পাওয়া যায়। তবে এর সুবিধা নেয় লালমনিরহাটের সদরের মানুষজন। বুড়িমারি, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আজিদমারি সহ সাধারণ জনগণ এর সুবিধা থেকে বঞ্চিত রয়েছিল। আর 13 বছর থেকে আন্দোলন করছে এই এলাকার মানুষজন। কারণ একটাই, বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে না চললেও লালমনিরহাট সদর থেকে চলে। দাবি একটাই, বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু করার দাবি জানিয়েছিল এই এলাকার মানুষজন। আর সেই আন্দোলনের শেষ আলটিমেটাম হিসেবে আজকে ছিল শেষ দিন। আজকে সকাল থেকে সারা দিন, আজ রাত 9টা পর্যন্ত আন্দোলনের সর্বশেষ যে শুরু হয়েছে, মন্ত্রণালয় থেকে জানিয়েছে আমাদেরকে আগামী বৃহস্পতিবারে এর একটি সমাধান দিয়েবে। সমাধানের পরেই এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন কোথার থেকে চলবে এর একটি সমাধান জানাবে আমাদেরকে। আমাদের এই আন্দোলন কমিটির সমন্বয়কারী সাংবাদিক ফারুক হোসেন আমাদেরকে জানাবেন, আসলে আপনাদের সর্বশেষ আজ সকাল 10টা থেকে আন্দোলন করছেন এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালুর দাবিতে। সর্বশেষ কি সিদ্ধান্ত হলো এবং এই জনগণকে আপনি কি জানাবেন যে এই ট্রেন এবং মহাসড়ক, রেল এবং মহাসড়ক যে আপনারা অবরোধ করছেন সকাল থেকে, এই যে সাধারণ জনগণের, যাত্রীদের যে ভোগান্তি, এর জন্য আপনারা দুঃখ প্রকাশ করছেন, কিন্তু পাশাপাশি একটা সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। আপনারা কি সিদ্ধান্ত হলো যদি জানান আমাদের। ধন্যবাদ। আসলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সাধারণ যাত্রীদের সকাল থেকে অনেক কষ্ট করে আমাদের এই আন্দোলনে তারা কষ্ট পেয়েছেন। আমরা এই কিছুক্ষণ আগে আমরা ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলেছি। ডিআরএম সাহেব, ওনার সাথে কথা বলার পরে আমরা ঢাকা মহাপরিচালক, রেল বিভাগের মহাপরিচালক ডিজি, ওনার সঙ্গে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে আসলে উনি যেটা বলেছেন যে ওনাকে জানানো হয়েছে সন্ধ্যা 7টার সময়, উনি সারাদিন এই বিষয়টি জানেন না। যা হোক, পরবর্তীতে তার সাথে কথা হলো, যেটা তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার আমরা অফিসিয়াল টার্মে আমরা রেল বিভাগীয় এবং রাজশাহী সকল কর্মকর্তা সহকারে ওনারা মিটিং করবেন, আলোচনা করবেন, এবং আলোচনা শেষে আমাদেরকে অফিস টাইমে আর কি আমাদেরকে জানাতে চেয়েছেন এই বিষয়টি ভালো দিক। আমরা বলেছি ওনাকে যে অবশ্যই আমাদেরকে যেটাই রেসপন্স দেন অবশ্যই যেন ভালো দিক হয়। যদি ভালো দিক না হয় তাহলে লাগাতার কর্মসূচি আমরা আবার চালিয়ে যাব। আজকে যে আমরা আন্দোলনটা স্থগিত করেছি, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসিনি। আমরা তাকে বলেছি যে বৃহস্পতিবার আপনারা ভালো কিছু অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা না হলে বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও পুনরায় আমরা কঠোর আন্দোলনের ডাক দেব। বৃহস্পতিবারে সিদ্ধান্ত জানাবে, এই সিদ্ধান্তের উপর নির্ভর করে আজকের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে অবরোধকারীরা। তবে আমি যদি একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, দীর্ঘ 14 বছর বৈষম্যের মুখে অবস্থান করেছিল লালমনিরহাটের এই উত্তর অঞ্চলের যে উপজেলাগুলো, সেই উপজেলাবাসী। সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে তৎকালীন সরকারের পতন হলেও লালমনিরহাটবাসী এখনো বৈষম্যের শিকার। লালমনিরহাটবাসীকে সরকার সবসময় মূলে ঝুলিয়ে রাখত। বারবার প্রতিশ্রুতি দিয়েও মিথ্যা প্রতিশ্রুতির কারণে এই এলাকার জনগণ এই মিথ্যার বেড়াজালে পড়ে সবসময় ধোকার মধ্যে পড়ে যায়। এবারেও বৃহস্পতিবার পর্যন্ত সময় নিয়েছে লালমনিরহাট থেকে এবং মন্ত্রণালয়ের ডিজিএম, মহাপরিচালক সহ রেলওয়ের সকল কর্মকর্তারা। আগামী বৃহস্পতিবারে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে বলে বিশ্বাস করেন লালমনিরহাটবাসী। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।